এটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড হয়েছে। 86টা টোটাল ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল যে কোম্পানিটার প্রোডাক্টটা নিয়ে। স্বামী ডিরেক্টের এই প্রোডাক্টখানা নিয়ে 86 বার ব্যবহার করেছিল। সেখান থেকে পরবর্তীতে মানুষ তারপর হচ্ছে কোন কোন রোগীর উপরে, যে সমস্ত রোগী যে ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে কাজ করে, ডায়াবেটিসের বিরুদ্ধে কিভাবে কাজ করে, তার আর্থ্রাইটিসের বিরুদ্ধে কিভাবে কাজ করে, অ্যালঝেইমার্সের বিরুদ্ধে কিভাবে কাজ করে, অথবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কিভাবে কাজ করে, এইভাবে বিভিন্ন দেশে, নট অনলি শুধু ইউএসএ তে, আপনার জর্ডান, ইসরায়েল, তারপর কানাডা, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত পৃথিবীতে যে সমস্ত রোগগুলো বেশি প্রাদুর্ভাব হয়, এক একটা দেশে তো এক এক ধরনের রোগ হয়ে থাকে বেশি, তো সেই সমস্ত দেশে কিন্তু এগুলো অ্যাপ্লাই করে সেইখান থেকে টোটাল একটা ট্রাস্টেড এবং প্রুভেন এবং ক্লিনিক্যাল একটা টাইম টেস্টেড একটা প্রোডাক্ট হিসাবে স্বামী ডিরেক্টের এই কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স টমাস আলভা এডিসনের মতো পুরস্কার উনি গেইন করেছেন। মানে বিজ্ঞান মিস্টার মাঝি কি রয়েছে ধনন্তরী মহৌষধের ভিতরে, এটা ঔষধ আমি বলবো না স্যার, অ্যাকচুয়ালি সরি, এই প্রোডাক্টের ভিতরে কি রয়েছে, স্পেশালিটি কি? কার্কিউমিন, হোয়াট ইজ কার্কিউমিন? ইউ নো দ্যাট? কার্কিউমিনটা কি? কার্কিউমিন মানে কি এটা কি আমরা জানি? কার্কিউমিন মানে কাঁচা হলুদ। তো কাঁচা হলুদ, এখানে কার্কিউমিন সিকিউ পাওয়ার, এখানে একটা কথা লেখা রয়েছে কার্কিউমিন সিকিউ পাওয়ার মানে C3, এটাকে আমরা কিউ বলি, উপরে যখন হয়ে যাবে তখন এটা কিউ হয়ে যায়। মানে 3 টাইপস অফ কার্কিউমিন ইনভলভ রয়েছে কিন্তু আমাদের কার্কিউমিনের ভিতরে। 3 ধরনের কাঁচা হলুদ, যে হলুদগুলো অর্গানিক্যালি নিজেদের বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়, এবং সেটা হচ্ছে 3 ধরনের একটা কমপ্লেক্স তৈরি করে মানুষের জন্য হচ্ছে হলো ডক্টর মোহাম্মদ বাজির রিসার্চ করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কার্কিউমিন কেন আমরা ওয়ার্ল্ডে টমাস আলভা এডিসন পুরস্কার পেয়েছেন? একটা প্রোডাক্ট একটা হিউম্যান লাইফে যে কি কাজ করতে পারে তারই একটা বিশিষ্ট একটা বর্ণনা কিন্তু এটার ভিতরে রয়েছে। তো এখানে আমরা প্রথম অবস্থায় যে কর্পোরেশন কার্কিউমিন, পৃথিবীতে 300 কোম্পানি এই কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স বিক্রি করে, প্রত্যেকটা কার্কিউমিন প্রোডাক্ট হিসাবে আছে। একমাত্র পৃথিবীতে মানে স্বামী ডিরেক্টের কার্কিউমিন সিকিউ মাত্র 3 টাইপস অফ কার্কিউমিন এটার ভিতরে ইনভলভ রয়েছে, যা পৃথিবীর 300 কোন কোম্পানির ভিতরে নাই। বিজ্ঞান ফর মিস্টার মাঝি, বিকজ অফ 3 ধরনের কার্কিউমিন এটার ভিতরে রয়েছে। তো এটার ভিতরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, কোলেস্টেরল, প্লেটলেট অ্যাগ্রিগেশন, ইনহিবিশন দ্য স্মুথ মাসল সেল এন্ড প্রলিফারেশন। এখানে রয়েছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজটা আমাদের মূলত কি কারণে তৈরি হয় সেটার একটা ডেফিনিশন একটু অল্প অল্প করে দিয়ে যাচ্ছে। কার্ডিও তো আমরা জানি যে হার্টের টোটালে স্ট্রাকচার যদি আমি এইভাবে ধরি, এটা তো আর্টারি, এটা আর্টারি দিয়ে হচ্ছে ব্লাডটা ঢুকে, সেখানে 4খানা ভালভ থাকে। তো আপনি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের খাবার আপনি খেয়েছেন। ডাক্তার শেঠির একটা কিছুদিন আগে একটা জার্নাল করেছিলাম যে আপনার যে কোলেস্টেরলটা জমে যায়, কিভাবে জমে, যে এটা কি ছোটবেলা থেকে হয়? আপনি যখন থেকে আপনি বড় হওয়া শুরু করেছেন, প্রতিদিন হয়তো কোনো গরুর মাংস খাচ্ছেন, কত রেড মিট আপনি খেয়েছেন, am I right or wrong? তো আপনি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কোলেস্টেরল কিন্তু আপনার ভিতরে কিন্তু বডিতে কিন্তু জন্ম হচ্ছে। তো আপনি উপরটা আপনি ফার্নিশ করছেন, ভিতরটাকে কিন্তু আপনি ফার্নিশ করতে পারছেন না। কোনো না কোনো ভাবে আর্টারিতে যখন আপনার তেল জমে যাবে, অথবা হয়তো চর্বি জমে যাবে, কোলেস্টেরল জমে যাবে, কোনোভাবে কিন্তু এটাকে ফার্নিশ করা যদি আপনি বাইরের থেকে কোনো কিছু গ্রহণ না করেন, এটা আপনার ভীতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমাদের কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে একটা বিশাল একটা রোল প্লে করে, এবং যেটা প্রমাণিত। উনি বিশ্বকে দেখিয়েছেন, বড় বড় মহারথীকে দেখিয়েছেন কিভাবে একটা কাঁচা হলুদের নির্যাস 100 কেজি থেকে মাত্র 300 গ্রাম ইনগ্রেডিয়েন্ট বের করে নিই, মাত্র 300 গ্রাম, ওটা দিয়ে সেই প্রোডাক্ট আমরা পাই। এই প্রোডাক্টের দাম হওয়া উচিত ছিল 10,000 টাকা পার ফাইল। আমরা বুঝতে পেরেছি এই ধরনের প্রোডাক্ট আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট আমরা থার্ড ওয়ার্ল্ডে এসে পেয়েছি। যে প্রোডাক্টটা টোটালি কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে অস্বাভাবিকভাবে কিভাবে কাজ করে, আপনার কোলেস্টেরল যেখানে জমে যায় সেই জায়গাটাকে টোটাল আস্তে আস্তে যখন হচ্ছে কার্কিউমিন সিকিউ পাওয়ারের একটা হচ্ছে হলো মানে যেটাকে কি বলবো, যে কেমিক্যাল স্ট্রাকচারে আপনার অক্সিজেন প্লাস হচ্ছে হলো কার্বন এবং হচ্ছে হলো আপনার ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে জিঙ্ক, এই সব কিছুর কম্বিনেশনকে একসাথে ডাইলেট করে দিয়ে টোটালে এই কোলেস্টেরলকে আস্তে আস্তে সাকশন করে দেয়। আমরা বুঝতে পেরেছি?
এবং সেখান থেকে আপনার কোলেস্টেরল আস্তে আস্তে যখন হচ্ছে ডাইলেট হয়ে যাবে, আপনার টোটালি ফ্রি ফ্রম ডেঞ্জার স্ট্রোক থেকে আপনি এগুলোকে মুক্ত করতে পারবেন। নট অনলি দ্যাট, এখানে অ্যালঝেইমার ডিজিজ একটা অস্বাভাবিক একটা রোগ। বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে, বাংলাদেশে এখন অ্যালঝেইমার্স একটা সমিতি রয়েছে। এই রোগটা শুরু হয় সূর্যের আলো যখন শুরু হবে সন্ধ্যায়, কিন্তু তার কিন্তু এটা আস্তে আস্তে কমে আসে। যখনই পৃথিবীর সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখনই এই রোগটা উদ্ভব হয়, মানে ভুলে যাওয়ার প্রবণতা, যেটাকে আমরা ডিমেনশিয়া বলি। অস্বাভাবিক একটা ডিজিজ। এই অস্বাভাবিক ডিজিজটা, এই অ্যালঝেইমার ডিজিজটা, আপনি পকেটে চশমা রেখে আপনি চশমা খুঁজছেন, এটা কিন্তু অ্যালঝেইমার ডিজিজের কিন্তু একটা লক্ষণ, যেটাকে ডিমেনশিয়া আমরা বলি। আমরা বুঝতে পেরেছি? আপনি কোনো কথা এই মুহূর্তে আমি বলছি, আপনি 2 মিনিট পরে এই জিনিসটা আপনি ভুলে যাচ্ছেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ডিজিজ, যেটাকে ডিমেনশিয়া আমরা বলি। এই ডিমেনশিয়া যখন একটা এস্টাবলিশড আকারে যখন তৈরি হবে, তখনই কিন্তু আপনার এটা কিন্তু অ্যালঝেইমার্সের দিকে কিন্তু ডাইভার্ট করে। আমরা কি এটা বুঝতে পেরেছি? তো সো দ্যাট এই ডিজিজকে প্রোটেক্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে আমাদের কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স। এটা গ্রেট মেসেজ ফর আস। এটা আমাদের একটা গ্রেট মেসেজ, কারণ আমাদের যে নার্ভাস সিস্টেমটা, যে একটা জুস হচ্ছে ভিতরে ঢুকে যায়, যেটা নাম হলো সেরিটোনিন, আর একটা এক জায়গা দিয়ে ঢুকে এক জায়গা দিয়ে বের হয়। কোনো কারণে যদি আমাদের এই ব্রেইনে সেরিটোনিন লেভেলটা যদি বেড়ে যায়, রিআপটেক হতে হলে বাধা প্রদান করে, সেই জায়গাটাকে ফার্নিশ করে দেয় হচ্ছে কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স। এই একটা বিশাল ইতিহাস। এটা ক্লিনিক্যাল ট্রায়াল যদি দেখানো যেত, তাহলে টোটাল এটা ইলাবোরেটলি বর্ণনা করা যেত। আমরা বুঝতে পেরেছি? তাহলে এটা কোন রোগীকে দেওয়া যাবে? টেনশন যাদের রয়েছে, যারা প্রতিনিয়ত টেনশন নিয়ে চলছেন, অথবা হচ্ছে মানসিক একটা অস্থিরতা বিরাজ করছে, ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে জাজ করুন আপনাকে, জাজ করুন আপনার প্রতিবেশীকে, জাজ করুন আপনার ফ্যামিলিকে, তাদের এই ধরনের প্রবলেম রয়েছে, যে কোনো কথা মনে থাকছে না, ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। এই সমস্ত যারা পেশেন্ট নিজেদেরকে এই ধরনের পার্সন আপনারা মনে করেন, তারা প্রত্যেকের কি খাওয়া উচিত কি উচিত না? ওকে, থ্যাঙ্কস। তো আমাদের কার্কিউমিন সিকিউ পাওয়ার হচ্ছে সেই ধরনের একটা প্রোডাক্ট, যা অ্যালঝেইমার্সকে প্রোটেক্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, যেটা টেনশনলেস করবে এবং আপনার দুশ্চিন্তাময় জীবন থেকে আপনাকে মুক্তি দেবে কার্কিউমিন সিকিউ পাওয়ার। অলরেডি রিকোয়েস্ট। তারপর কেমোথেরাপিউটিক। কেমোথেরাপি নাম আমরা শুনেছি? কেমোথেরাপি হচ্ছে এমন একটা থেরাপি যেটা হচ্ছে ক্যান্সারের জন্য দেওয়া হয়। এম আই রাইট? ক্যান্সার কাদের হয়? স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। আপনি যখন ক্যান্সারটা সবেমাত্র ধরা পড়লো, এটাকে ম্যালিগন্যান্স আমরা বলি, ম্যালিগন্যান্স গ্রো করে। দ্বিতীয় স্টেজ হচ্ছে হলো ক্যান্সার একটা জায়গা যখন হচ্ছে কভার করে, মানে পচে যাচ্ছে, তখন হচ্ছে ক্যান্সার স্টেজ হচ্ছে 3। তখন ডাক্তার বলে হচ্ছে হলো আপনাকে কেমোথেরাপি দিতে হবে, নাহলে রোগীকে বাঁচানো যাবে না। আমরা জানি কেমোথেরাপির স্টেজ হচ্ছে কতদিন থাকে? আমরা কি জানি? না। কেমোথেরাপি কোনো পেশেন্টকে যদি দেওয়া হয়, ওই কেমোথেরাপি হলো 3 থেকে 10 বছর পর্যন্ত লঙ্গার করবে। মানে আজ থেকে এই স্টেজ থেকে জেনে রাখুন, ক্যান্সার হয়েছে তো কি হয়েছে? কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স রয়েছে আপনার হাতে। ক্যান্সার নিয়ে ওই রোগীকে কোনোদিনই আর মারা লাগবে না। ইটস এ গ্রেট মেসেজ ফর এভরিবডি। ক্যান্সার আপনার হয়েছে, আপনি টোটালি হলে বেঁচে যাচ্ছেন, বিকজ অফ ডক্টর মজিদ বলেন স্টেজ 3 পর্যন্ত ক্যান্সারকে কভারেজে দেবো আমরা। কার্কিউমিন সিকিউ পাওয়ারের সেই ক্ষমতা রয়েছে। মানে আপনি যখন কেমোথেরাপিতে যাবেন, কেমোথেরাপি যদি দিতেও হয়, সেখানেও কিন্তু প্রবলেম রয়েছে। এই কেমোথেরাপি দেওয়ার আগে আপনি যদি আপনার এই ক্যান্সারের এইটা যদি কার্কিউমিন সিকিউ পাওয়ার যদি আপনার ব্লাড লেভেলে থাকে, তাহলে আপনার ক্যান্সার আপনাকে টোটালি অ্যাটাক করতে আর পারবে না এবং ক্যান্সার স্প্রেড আউট আর হবে না। আমরা বুঝতে পেরেছি? यस। এবং এনএসআই, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এই এনএসআইডি আমাদের ভিতরে গিয়ে একটা কাজ করে। ডাক্তাররা দেখবেন বিশেষ করে যে যখন হচ্ছে ব্যথার ওষুধ খাওয়ানো হয়, তখন সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়। এম আই রাইট অর নট? রাইট। গ্যাস্ট্রিকের ওষুধটা কেন দেওয়া হয়? যখন ব্যথার ওষুধ আপনার পেটে পড়বে, সাথে সাথে আমাদের হিস্টামিন সিক্রেশন কমে যায়। হিস্টামিন সিক্রেশন কমে গেলে সাথে সাথে হচ্ছে হলো আলসারেশন বেড়ে যায়, মানে আপনার গ্যাস্ট্রাইটিসের পরিমাণ বেড়ে যায়। ওই হিস্টামিন সিক্রেশন যখনই কমবে, তখন গ্যাস্ট্রাইটিসের পরিমাণ বাড়বে। কার্কিউমিন সিকিউ পাওয়ার এমন একটা জায়গায় হিস্টামিন সিক্রেশনকে বন্ধ করে না, কিন্তু আপনার ব্যথাটার বিরুদ্ধে কাজ করতে সক্ষম। এটাই হচ্ছে এটা হিস্ট্রি। আমরা বুঝতে পেরেছি? তাহলে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে একটা যুগান্তকারী একটা মহা প্রোডাক্ট।
এটাও ডাক্তার মাজিদ প্রমাণ করেছেন। নট অনলি দ্যাট, এটা অ্যাথরাইটিস মানে বাতের ব্যথা, বাতের ব্যথার বিরুদ্ধে কিভাবে হচ্ছে হলো মানে কাজ করে, সেটা হলো ডাক্তার মাজিদ এটা প্রমাণ করেছেন। পৃথিবীর সবচেয়ে বাঘা বাঘা বিজ্ঞানী যারা ফার্মাসিউটিক্যাল ওনার, তাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা কাঁচা হলুদ কিভাবে বাতের বিরুদ্ধে অথবা ব্যথার বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারে, অথবা হাড় ভয়ের বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারে। আমাদের আর্থ্রাইটিস হচ্ছে 3 প্রকার, একটা হলো অস্টিও আর্থ্রাইটিস, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। কিছু মানুষ আছে না, দেখবেন তো হঠাৎ করে গরমের দিনে কলার বন পরে থাকে, এভাবে হচ্ছে রোবটের মতো যাচ্ছে, এবার রাইট অর রং? এটা হচ্ছে তার হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যাদের হয়, তাদের জীবনটা কতটা অসহনীয় একমাত্র সেই রোগী জানেন। আমার আম্মু ছিলেন এই ধরনের একজন, উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন কার্কিউমিনের বদৌলতে। কার্কিউমিনের বদৌলতে আমার আম্মু এখন সুস্থ। আমি লাস্ট ইয়ার থেকে 1 বছর আমি কন্টিনিউ করেছি ফ্রি ফ্রম ডেঞ্জার। ডাক্তার বলতে হাউ ইট পসিবল। একটা অস্টিওআর্থ্রাইটিস যেটা হলো হাড়ের ব্যথা, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বুঝছেন না? হার্টের কারণে হয়। তো হার্টের এই প্রবলেমের কারণে তো এই গিরা ফোলার কারণটা হচ্ছে আপনার হার্টের একটা ডিজিজ। এইখান থেকে বাত জোর যেটাকে বলি, এই বাত জোরের রোগীদের জন্য কার্কিউমিন কিন্তু প্রতিরোধ শক্তি করে তুলতে পারে। আমরা বুঝতে পেরেছি? তাহলে 3 ধরনের আর্থ্রাইটিস বিরুদ্ধে হচ্ছে হলো আমাদের কার্কিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স কাজ করে। আর একটা হচ্ছে লাং ফাইব্রোসিস। আমাদের লাং প্রতিনিয়ত আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি ঢাকা শহরে যেখানে থাকুন না কেন ধুলা ছাড়া কি আছে? প্রতিনিয়ত আপনি যখন ধুলাটা নিচ্ছেন, আপনি টক্সিন নিচ্ছেন, আপনি পৃথিবীর কালো ধোঁয়া নিচ্ছেন, আপনার কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু শ্বসনতন্ত্র সংক্রমণ করতে পারে। আমাদের লাংয়ের স্ট্রাকচার যদি আমরা এইভাবে বলি, এই হচ্ছে আমাদের কাঠ থাকে কতগুলো, আর হচ্ছে এই হলো লাং। এইটার ভিতর কতগুলো অ্যালভিউলি থাকে, ছোট ছোট জালিকা থাকে, আমার রাইট? ছোট ছোট জালিকা থাকে। এই জালিকার ভিতর থেকে অক্সিজেন পাস করে এবং অনেক আপনার শিরা উপশিরা রয়েছে। এই অ্যালভিউলির ভিতরে কোনোভাবে যদি অক্সিজেন পাস হতে না পারে, তখনই কিন্তু আপনার শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা বলি, এবং ফাইব্রোসিস হয়, মানে ফাইবারগুলো আপনার কনস্ট্রিকশন হয়, এইভাবে টোটালে হলো চেপে ধরে রাখে, তখনই আমাদের শ্বাসকষ্ট দেখা দেয়। একমাত্র কার্কিউমিন সিকিউ পাওয়ার একমাত্র সাপ্লিমেন্টারি পৃথিবীতে যেটা হলো লাং ফাইব্রোসিসের বিরুদ্ধে কাজ করতে পারে। দ্যাট মিন্স কার্কিউমিন কমপ্লেক্স হচ্ছে হলো টোটালি আপনার টিস্যু এবং সেলের ভিতরে গিয়ে আপনার এগুলোকে রিল্যাক্স করে দেয়। আমরা বুঝতে পেরেছি? তাহলে কার্কিউমিন সিকিউ হাসপাতালে হয়ে যায় না। এখন যে কথাটা বলবো, এটা একটা ইতিহাস যেটা ডাক্তার মাজিদ দেখিয়েছে। কথাটা আমরা লেখাটা দেখতে পাচ্ছি, HIV। আমরা কি শুনেছি নামটা? HIV বাঁচতে হলে জানতে হবে, টিভিতে একটা বিজ্ঞাপন তৈরি করে HIV বিরুদ্ধে। পৃথিবী এখন HIV বিরুদ্ধে লড়ছে। আজ পর্যন্ত কোনো টিকা আবিষ্কার হয়েছে? টিকা আবিষ্কার হয়নি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট 15,000 মেট্রিক টন প্রতি বছর ডাক্তার মাজিদের কোম্পানি সামিডিরেক্স সাপ্লাই দেওয়া লাগে হচ্ছে ভিয়েতনাম গভর্নমেন্টকে। এইটার একটা ইনফরমেশন কিন্তু জেনে রাখুন। ভিয়েতনাম গভর্নমেন্টকে 15,000 মেট্রিক টন কার্কিউমিন প্রতি বছর সাবিনসা কর্পোরেশন এবং হচ্ছে সামিডিরেক্স সাপ্লাই দিতে হয়। পিছনে একটি মাত্র কারণ আছে, ভিয়েতনাম হচ্ছে এইডসের একটা দেশ। আমাদের বাচ্চাদেরকে হচ্ছে হলো ছোটবেলায় কিন্তু ওই যে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর জন্য স্কুলে খাওয়ানো হয় না? এম আই রাইট? তো আমাদের ভিয়েতনামে হচ্ছে হলো আপনার ওই কাঁচা হলুদ খাওয়ানো হয়, আমাদের সাবিনসা কর্পোরেশনের হচ্ছে কার্কিউমিন খাওয়ানো হয়। মানে এইচআইভির বিরুদ্ধে তার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, সেই জন্য হচ্ছে হলো তাদেরকে আগেই প্রোটেকশন নেওয়া হচ্ছে। দ্যাট মিন্স আজ পর্যন্ত কোন টিকা যেটার আবিষ্কার হয় নাই, একমাত্র ফাঙ্গাস, একটা ইয়েডস এবং একটা প্রোটোজোয়া। এম আই রাইট? তো এর ভিতরে প্রত্যেকটা জীবাণুর বিরুদ্ধে লড়ার মতো কিন্তু ক্ষমতা তৈরি মানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। একমাত্র ভাইরাসের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো প্রতিরোধ ব্যবস্থা অথবা কোনো ধরনের ড্রাগস আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। আমরা বুঝতে পেরেছি? একমাত্র কার্কিউমিন আপনার ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারার মতো ক্ষমতা রাখে।
ডাক্তার মাঝি সেটা দেখিয়েছে। এবং এইচআইভির বিরুদ্ধে 100% আপনার যদি কারকিউমিন সিকিউ পাওয়ার থাকে, আল্লাহ পাক না করুক কখনো যদি এই মহামারী এই পৃথিবীতে দেখা দেয় এবং পৃথিবী জুড়ে যদি এই মহামারী হয়ে যায়, তাহলে অন্তত এইচআইভির অন্তত স্বামীর সাথে যারা যুক্ত আছেন অন্তত এইচআইভির কোনো ধরনের জীবাণু বা ভাইরাস আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে আশা রাখছি ইনশাআল্লাহ। যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে যেটা হতে লাগতো হচ্ছে হলো 1 মাস, সেটা মাত্র 5 দিনে আপনার গাড়া শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কারকিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স। বলা ঠিক হয়েছে। কার্ডিওটক্সিসিটি, হার্ট এমন একটা যন্ত্র যে হার্টের মাধ্যমে প্রতি সেকেন্ড কয় সেকেন্ড সময় দেবে আপনাকে হার্ট? ইয়েস নো ভেরি গুড চাই। কয় সেকেন্ড সময় দেবে আপনাকে যদি আপনার কোনো প্রবলেম হয়, আমার কোনো প্রবলেম হয়? 30 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, অনলি ন্যানো সেকেন্ড আপনি সময় পাবেন এই হার্টের জন্য। তো হার্টকে আমরা জানি না যে আমার হার্টের প্রবলেম হয়েছে কিনা, আপনার হার্টের প্রবলেম হয়েছে কিনা, হার্টটা আপনার কোন অবস্থায় আছে, আপনি কি সিঁড়ি দিয়ে উঠলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন কিনা, আপনি হাঁটলে কি আপনার প্রবলেম হচ্ছে কিনা, অথবা আপনি হচ্ছে হলো অল্পতেই আপনি হচ্ছে হলো আপনার দম উঠছে কিনা, আপনি নিজেই গেস করবেন আপনার হার্ট আপনার কন্ডিশনে আছে। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি অল ডিস্টিংগুইশ, কারকিউমিন সিকিউ পাওয়ার এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা যদি আপনার সিরাম লেভেলে থাকে, দ্যাট মিন্স আপনার বডিতে ব্লাড লেভেলে থাকে, তাহলে আপনার কার্ডিওটক্সিসিটি নামক কোনো ধরনের কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম আপনার কোনোদিনই আপনাকে অ্যাটাক করবে না ইনশাআল্লাহ। অন্তত এটুকু সার্টিফিকেট আপনাদের চ্যালেঞ্জ আপনাদের হার্টের যে লেয়ার থাকে, হার্টের লেয়ারের ভিতরে আপনার 3টা লেয়ার হার্টের, ইনার পোর্শন, আপার পোর্শন এবং হচ্ছে মিডল পোর্শন। 3টাতে 3 ধরনের কিন্তু রোগ হয়। এটাকে বলে মানে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম। আমরা বুঝতে পেরেছি? এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম, হার্টের কিন্তু 3টা লেয়ার। এই 3টা লেয়ারে 3 ধরনের রোগ হয়। হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা, অ্যানজাইনা পেক্টোরিয়াস বলি এই রোগটাকে। এই রোগটা যদি হঠাৎ করে মানে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, এই 3 ধরনের রোগের বিরুদ্ধে কাজ করার মতো ক্ষমতা রাখে আমাদের কারকিউমিন সিকিউ পাওয়ার কমপ্লেক্স। এই অস্বাভাবিক প্রোডাক্টটার জন্য ডাক্তার মাজিদ ইতিহাস সৃষ্টি করে গেছেন, পৃথিবীকে দেখিয়ে গিয়েছেন। এটার ভিতরে কারি পাউডার টু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নামক একখানা হলুদ বই রয়েছে। আমি দিল্লি থেকে একটা গিফট পেয়েছিলাম, তো এখানে অফিসে একখানা রয়েছে। তো আগামী 2-1 মাসের ভিতরে এটা আমাদের নাসিরউদ্দিন চৌধুরী আমাদের জন্য এনশিওর করবেন বলে আশা রাখি। ব্রিগেড ফর মিস্টার নাসিরউদ্দিন টক্সিসিটিকে টোটাল হচ্ছে হলে এলিমিনেট করিয়ে আমাদের হার্টটাকে সুস্থ রাখার জন্য। আমরা বুঝতে পেরেছি তো? ইয়েস, ওকে। আমাদের ক্যাটারাক্ট ইনফরমেশন, ক্যাটারাক্ট ফরমেশন মানে আপনার চোখে যদি আমাদের বয়স যখন বাড়বে, আমাদের 40-এর পরে কি কাছে কি আমরা দেখতে পারি? 40-এর পরে কিন্তু আমাদের দৃষ্টি শক্তি কিন্তু ক্ষীণ হয়ে আসে, আর 60-এর পরে কিন্তু আমরা দূরের জিনিসও দেখতে পাই না। এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ফেনোমেনও। আমরা বুঝতে পেরেছি? এবং সেখান থেকে অনেকের ছানি হয়। আমরা কি ছানি কি দেখেছি? একটা ইনফরমেশন কিছুদিন আগে পেয়েছি, জানি না যদি এটা হয়ে যায় সারা বাংলাদেশে টোটালে আপনার চোখের ছানির রোগী এই স্বামীর অফিসের নিচে এসে ঘোরাঘুরি করবে আমাদের প্রোডাক্টের জন্য। আমাদের যে কোনো এক ডিস্ট্রিবিউটর XYZ, ওনার চোখে অল্প কিছু ছানি ছিল। উনি হচ্ছে কারকিউমিন সিকিউ পাওয়ার হচ্ছে মুখ দিয়ে ওরালি গ্রহণ না করে উনি হচ্ছে এটাকে গুলে ওই পানিটাকে টোটালে হলো মানে চোখে মেরেছে। উনি 3 দিন পরে বলতেছে আমার টোটালে চোখে ছানি নাই। ইয়া একটা মিরাকল একটা প্রোডাক্ট। আমি বললাম যে না, এটা 100% যাবো। যদি ইয়া হয়তো আমরা তো ট্রাই করছি আর 2-1 রোগীকে এটা মেলার জন্য। আপনারা কেউ ভুলে এটা ট্রাই করতে যাবেন না, এটা ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের চলছে। যদি হয় তাহলে আপনাদের জন্য একটা গ্রেট ইনফরমেশন হবে যে ক্যাটারাক্টের কোনো পেশেন্ট আমাদের পিত্তথলিতে পাথর, এই কথাটা কি আমরা জানি, শুনেছি তো? পিত্তথলি পাথর